প্রবাস থেকে এক ভাই জানতে চেয়েছেন কিভাবে আমি হালাল উপায়ে যৌন চাহিদা মেটাব। চলুন দেখি আমাদের ইসলাম এই বিষয়ে কি বলে। কি বলেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম? যে ব্যক্তি তার শরীরের দুটি অঙ্গের হেফাজত করবে আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। আসুন আমরা জেনে নেই দুটি জিনিস কি কি। এক হচ্ছে আমাদের মুখ, আর দুই হচ্ছে আমাদের দুই হাঁটুর মাঝখানে যেই লজ্জাস্থান। আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে নিজের হালাল স্ত্রী এবং হালাল নিয়মে। আল্লাহ তাআলা বলেন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে হালাল স্ত্রী এবং দাসী ছাড়া, তাদের জিম্মেদারি মহান আল্লাহ তাআলা নেবেন। এখন কথা হচ্ছে, প্রবাসীরা হালাল উপায়ে যৌন চাহিদা মেটানোর কোনো উপায় আছে কি? এই ব্যাপারে পৃথিবীর যারা ইসলামিক স্কলার আছে তাদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। এই ব্যাপারে মিডল ইস্টের ওলামায়ে ক্রামগণ বলেন, যদি কোনো প্রবাসীর অতিরিক্ত যৌন উত্তেজনা হয় তাহলে সেক্ষেত্রে মাস্টারবেশন বা হস্তমৈথুন করা যাবে। এই ব্যাপারে অন্যান্য ওলামাগণ বলেন, যৌন চাহিদা একমাত্র নিজের হালাল স্ত্রী ছাড়া অন্য কোনো পদ্ধতিতে পূরণ করার উপায় নেই। এই মতবাদটাই আমার কাছে এক্সপেক্টেবল মনে হয়। অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় করলে তা হারাম হবে। আসুন আমরা সবাই অন্য কোনো উপায়ে না করার চেষ্টা করি এবং ধৈর্য ধরি, কারণ ধৈর্যকারীকে আল্লাহ অনেক ভালোবাসেন। আসুন আমরা এখন জেনে নেই কিভাবে যৌন চাহিদা কমানো যায় বা বিরত থাকা যায়। ১. রোজা রাখা, অর্থাৎ সিয়াম পালন করা। রোজা তার যৌন চাহিদা দমন করবে। ২. পরিবেশ ও বন্ধু-বান্ধব পরিবর্তন করা, মানে হল যেসব বন্ধুরা অশ্লীল কথা ভিডিও শেয়ার করে বা গুনাহের পথে টানে তাদের থেকে দূরে থাকুন। ভালো ইসলামিক পরিবেশে থাকুন, জিকির তাফসির নামাজে মনোযোগ দিন। ৩ হল দুয়া করা ও আল্লাহর ভয় অন্তরে ধারণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া করতেন, হে আল্লাহ, আমার অন্তরকে পবিত্র করুন, আমাকে গুনাহ থেকে রক্ষা করুন। ৪ হল রাতে একা থাকা ও অলসতা এড়িয়ে চলা। রাতের নিঃশব্দতা অনেক সময় প্রবৃত্তি বাড়িয়ে দেয়, তাই আমরা ঘুমানোর আগে কুরআন তেলাওয়াত করুন। জোরে জোরে সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়ুন। অলসতা নয়, বরং নিজেকে কাজ ও ইবাদতে ব্যস্ত রাখুন। এছাড়াও আরও অনেক উপায় আছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য।